নমস্কার দর্শক বন্ধুরা, রেখার রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি রান্না করব একটি দুর্দান্ত রেসিপি, যার নাম ক্ষীরোদ কাতলা বা দুধিয়া কাতলা। এই রান্নাটা তৈরি করতে কি কি লাগছে, প্রথমেই কাতলা মাছকে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, গোলমরিচ আর সামান্য লেবুর রস মাখিয়ে সামান্য সময়ের জন্য রেখে দিলাম। এবার ফ্রাই প্যানে তেল নিয়ে ওভেনটা অন করে তাতে সাদা তেল দিয়ে একটু গরম হতে দিলাম। হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি স্লাইস করা পেঁয়াজ, সঙ্গে আরও দিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, সামান্য আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর হালকা ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। আগেই বলেছি, তাতে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ চারমগজ, সেটাও হালকা নেড়ে নিলাম। কিছুটা দিয়ে নিলাম কিশমিশ আর সামান্য একটু কাজু। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার মিক্সি বাটিতে আমি ওগুলো তুলে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই। এবার সেটাকে ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আবারও আমি কড়াইতে বা ফ্রাই প্যানেতে সাদা তেল দিলাম এবং তেলটা গরম হতে দিলাম। ওপর থেকে হাত দিয়ে দেখে নিলাম কতটা গরম হয়েছে। এবারে আমার ম্যারিনেট করে রাখা মাছগুলো তেল গরম হওয়ার পরে ফ্রাই প্যানে আমি এক এক করে ভাজার জন্য দিয়ে দিলাম। আঁচটা কিন্তু এই সময় আমি হালকাই রাখবো, কারণ মাছগুলো ছিটকাতে পারে, তাই সাবধান আপনারা, চোখে মুখে যাতে ফুটে না যায়, একটা দুর্ঘটনা ঘটে না যায়, তার জন্য আপনারা একটু সতর্ক খেয়াল থাকবেন। দেখুন এপিটোপিট করে ভেজে নেব, খুব বেশি আঁচ দেব না আর খুব কমও আঁচ দেব না। মোটামুটি মাছগুলো যাতে এইভাবে মাঝারি আঁচে ভালো মতো ভাজা হয়ে যায়। তারপরে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। ওই মাছ ভাজার ফ্রাই প্যানেতে দিলাম তেজপাতা, সামান্য গোটা গরম মশলা, একটুখানি হালকা আঁচে হালকা ভাজা হয়ে গেছে। দেখুন ছিটকাচ্ছে, তাই হালকা আঁচে দিয়ে দেবেন এবং তারপর মিক্সি জারে যে আমি ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে হালকা আঁচে নেড়ে নেবেন, তেলের সঙ্গে মিশিয়ে নেবেন। আঁচ কিন্তু একদম বেশি রাখা যাবে না। দিয়ে নিচ্ছি মিক্সি জারের বাটি ধোয়া জলটা, আবারও একটু ভালো করে সাঁতলে নেব। দিয়ে নিচ্ছি ওপর থেকে 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেব নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো,
আঁচটা কিন্তু হালকায় রেখেছি আর মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। আবার একটা ঢাকা দিয়ে নিলাম, নিভু আছে যাতে তেলটা ওপরে ভেসে ওঠে। দেখুন কি সুন্দর হালকা তেল ভেসে উঠেছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আজ কিন্তু বাড়াবো না, এই রান্নাটা একদম হালকা আঁচে হবে। সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আবারও আমি একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা তুলে দেখে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চন্দনের গুঁড়ো। এই চন্দনের গুঁড়ো দিলে মাছের একটা আলাদাই সুন্দর গন্ধ আসে, দেখবেন খেতেও দারুণ লাগে। এবার আমি দিয়ে নিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, দিলাম একটু কাঁচা লঙ্কা, 2 বা 3টে কাঁচা লঙ্কা আপনার মন মতো, আর দিচ্ছি 1 কাপ ফুটিয়ে রাখা উষ্ণ গরম দুধ। এটা আপনারা ক্ষীরোদ কাতলাও বলতে পারেন, আবার দুধিয়া কাতলাও বলতে পারেন। দুটোই মাছের নামের সঙ্গে যায় আর দুটোরই স্বাদ খেতে একই হয়। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি। এবারে ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিলেই তৈরি হলো আজকে আমার অত্যন্ত সুস্বাদু একটি রান্না, ক্ষীরোদ কাতলা। তো দর্শক বন্ধুরা, কে কোথা থেকে আমার রান্নাটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই রান্নাটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সঙ্গে রান্নাটা শেয়ার করুন এবং রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানান যে আজকে রান্নাটা কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবে আমার সঙ্গে থাকুন। রেখার রান্নাঘরের তরফ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।